ব্যক্তি বা যারা পাঁচটি কাজ করবে, পাঁচটি কাজ, যে ব্যক্তি পাঁচটি কাজ করবে আল্লাহ তার সাথে থাকবে। এটা আমার কথা না, আল্লাহ সরাসরি নিজে বলেছেন কোরআনে যে কেউ যদি পাঁচটি কাজ করে বা যারা পাঁচটি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন। তবে শর্ত সাপেক্ষে, শর্ত হচ্ছে পাঁচটি শর্ত। এই পাঁচটি শর্ত কেউ যদি পূরণ করে, যেমন আল্লাহ এক জায়গায় বলেছেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যদি আমার জিকির করো আমি তোমাদেরকে জিকির করব। শর্ত দিয়েছেন আল্লাহ, যে শর্ত হচ্ছে আগে আমাকে স্মরণ করো, এরপর আমি তোমাদেরকে স্মরণ করব। তো এরকম পাঁচটি শর্তের ভিত্তিতে, শর্ত সাপেক্ষে, পাঁচটি শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদা দিচ্ছেন যে যদি এই পাঁচটি কাজ কেউ করে তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে বা যারা করবে তাদের সাথে আমি থাকবো। আল্লাহ তাআলা সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আমার রাসূলগণকে বিশ্বাস করো এবং তাদের সাহায্য করো এবং আল্লাহ তাআলাকে উত্তম কর্জ প্রদান করো, উত্তম ঋণ দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে থাকবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম শর্ত হলো নামাজ। পাঁচটি শর্তের প্রথম শর্ত হচ্ছে নামাজ। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কোনো মানুষ ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমানদার, যারা ঈমান রাখে অদৃশ্যে গায়েবের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে আমার রাস্তায় খরচ করে। বন্ধুরা আমার, সহিহ বুখারী ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج وصوم رمضان متفق عليه। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত, 5টি জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আর তা হলো, প্রথমে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা। তৃতীয় হলো যাকাত আদায় করা, সামর্থ্যবান হলে যাকাত আদায় করা এবং পবিত্র রমজানের রোজা রাখা। বন্ধুরা আমার, তাহলে 5টি শর্তের প্রথম শর্ত হচ্ছে নামাজ আদায় করা। দ্বিতীয় শর্ত হলো যাকাত আদায় করা। বন্ধুরা আমার, যাকাত হলো ইসলামের ভিত্তি বা রুকন। পবিত্র কালামে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজ কায়েমের সাথে সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। শুধু তাই নয়, যাকাত শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ নয়, পূর্ববর্তী সকল শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, কারো ইবাদত করবে না, পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম ও দিন দরিদ্রের সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং আমার রাস্তায় যাকাত দেবে। সুবহানাল্লাহ। তৃতীয় শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রাসূলগণ প্রেরণ করেছেন সেই সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। কাউকে মানবো কাউকে মানবো না, এই নীতি অচল, এই নীতি চলবে না। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ তাআলা বলেন, রাসূল বিশ্বাস স্থাপন করেছেন তার প্রতি, তার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে রাসূল সেই বিষয় সমূহের প্রতি, সেই বিষয়ের প্রতি ঈমান এনেছেন এবং মুমিনগণ বিশ্বাস স্থাপন করেছেন প্রত্যেকেই আল্লাহ এবং তার ফেরেশতাগণের প্রতি এবং তার কিতাব সমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন। আর তারা বলে আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন যে আল্লাহ তাআলা সাথে থাকবেন, কাদের সাথে থাকবেন? 5 শ্রেণীর মানুষের সাথে। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যে তারা নিয়মিত নামাজ আদায় করবে, প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে যে তারা যাকাত দেবে। তৃতীয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন সেই সকল নবী রাসূলদের প্রতি ঈমান আনবে, সেই সকল নবী রাসূলদের প্রতি যথোপযুক্ত বা যথাযথ ঈমান, যেইভাবে ঈমান আনা দরকার সেইভাবে ঈমান আনবে। কাউকে কম সম্মান দিবে, কাউকে বেশি সম্মান দিবে, এটা হবে না। হ্যাঁ, আমাদের নবী, আপনার নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এত কোনো সন্দেহ নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। চতুর্থ শর্ত হলো আল্লাহ তাআলা যে রাসূলগণকে প্রেরণ করেছেন সেই সকল নবী রাসূলদেরকে সাহায্য করা, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণের প্রতি শুধু যে অকুণ্ঠ চিত্তে ঈমান আনবে এটা নয়, বিশ্বাস আনবে শুধু এটা নয়, বরং তাদের দুশমনদের মোকাবেলায় তাদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে চতুর্থ প্রকার শর্ত। নবী রাসূলদের প্রতি ঈমান আনা যেমন শর্ত, নবী রাসূলদেরকে সাহায্য সহযোগিতা করা এইটাও ঈমানের অন্যতম শর্ত। পঞ্চম শর্ত হলো, পঞ্চম এবং সর্বশেষ শর্ত হলো আল্লাহকে কর্জে হাসানা দান করা, অর্থাৎ উত্তম ঋণ দান করা। আল্লাহর দ্বীন রক্ষায়, জিহাদে, নবী রাসূলগণের সহায়তায় দ্বীন ইসলামের প্রচার প্রসার এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় অর্থ সম্পদ ব্যয় করবে, আর তা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কথাটিকে আমার আল্লাহ সূরা হাদীদের 11 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আল্লাহ পাককে ঋণ দিবে উত্তম রূপে, অর্থাৎ খাঁটি অন্তরে, তাহলে তিনি বৃদ্ধি করবেন তার সওয়াব, অধিকন্তু তার জন্য রয়েছে বিরাট পুরস্কার। বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত আলেম হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির একটি হাদিস এনেছেন। সূরা হাদীদের 11 নম্বর আয়াত নাজিল হওয়ার পর হযরতে আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রতিপালক কি আমাদের নিকট ঋণ চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসূচক জবাব দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনার হাত মোবারক বাড়িয়ে দিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক বাড়িয়ে দিলেন। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক বাগান যাতে 600 খেজুর বৃক্ষ রয়েছে, আমি তা আমার প্রতিপালককে দিয়ে দিলাম। সাহাবীর পরিবার ও তার সন্তানগণ তখনও ওই বাগানে উপস্থিত। তিনি গিয়ে তার স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমি এ বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ পাকের দরবারে দান করে দিয়েছি, অতএব তোমরা সেখান থেকে বের হয়ে চলে আসো। এরপর বললেন সন্তানদেরকে, তার স্ত্রীকে বললেন সন্তানদেরকে নিয়ে বের হয়ে চলে আসো। তার স্ত্রী অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন। তার স্ত্রী শিশু সন্তানদেরকে নিয়ে জরুরি মালপত্র সহ বাগান থেকে বের হয়ে আসলেন। বন্ধুরা আমার, পবিত্র কোরআন সাক্ষী, কোরআনের সূরা হাদীদের 11 নম্বর আয়াত সাক্ষী, এই আয়াতের ব্যাখ্যাই সাক্ষী। এই আয়াতের ব্যাখ্যা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির যে হাদিস এনেছেন সেই হাদিস সাক্ষী, ইবনে কাসির সাক্ষী। সাহাবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জান্নাতের বাগান এবং জান্নাতের ফলের গাছ সহ যার শাখা প্রশাখা হবে ইয়াকুত এবং মুক্তার, আল্লাহ রাব্বুল আলামিন আবু দাহদাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টি শর্ত? 5টি শর্ত। একটি হচ্ছে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া। এরপরে তৃতীয়টা হচ্ছে নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, নবী রাসূলদেরকে সাহায্য সহযোগিতা করা। পঞ্চমটি হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া, কর্জ দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এই 5টি কাজ করে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেব, আর অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর সমূহ